ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়দের পাওনা পরিশোধ নিয়ে বিতর্ক বাড়ছে। বিশেষ করে বিপিএলে নিয়মিতই এমন অভিযোগ আসে। এবার সেই অভিযোগ চরমে উঠেছে। পাশাপাশি দুবাই টি10 সহ বেশ কিছু লিগে খেলোয়াড়দের পাওনা নিয়ে ঝামেলা চলছে। এসব পাওনা পরিশোধে আন্তর্জাতিক সালিসের ব্যবস্থা রাখার সুপারিশ করেছে বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়াকা। পাশাপাশি তারা একটি আন্তর্জাতিক অ্যাকাউন্টে গ্যারান্টি মানি রাখারও প্রস্তাব করেছে। বিপিএলে এবার খেলোয়াড় পেমেন্ট বিতর্ক চরমে। সর্বশেষ দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা পাওনা না পেয়ে ম্যাচ বর্জন করেছেন। অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেন, যেভাবে পিচ বাউন্স করছে যেন চেকও বাউন্স না করে। বিসিবি ইতিমধ্যেই দলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সমস্যা বিশ্বজুড়েই দেখা যাচ্ছে। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA বলছে, বিভিন্ন লিগে খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করা সাধারণ ব্যাপার হয়ে গেছে। সংগঠনটির প্রধান নির্বাহী টম ফ্যাট বলেন, বিপিএল বহুবার খেলোয়াড়দের পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছে, এটা আর চলতে পারে না। আবুধাবি টি10 ও কেমেন ম্যাক্স 60 লিগেও খেলোয়াড়দের পাওনা নিয়ে সমস্যা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো একে অপরের উপর দোষ চাপিয়ে খেলোয়াড়দের বেতন আটকে রাখে। সমাধানে বিশেষজ্ঞরা এসক্রো অ্যাকাউন্ট ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন, যাতে লিগের শুরুতেই এখানে সব ফ্র্যাঞ্চাইজি গ্যারান্টি মানি জমা রাখে। WCA-র দাবি, আইসিসি যেন অনুমোদিত লিগগুলোর জন্য কঠোর নীতি প্রণয়ন করে। ফুটবলের মতো বৈশ্বিক সালিসি কমিটি গঠন করলে খেলোয়াড়দের পাওনা নিশ্চিত করা সহজ হবে। বিপিএল-এর শুরু থেকেই বেতন বকেয়া সমস্যা ছিল। 2014 সালে এই কারণে 1 বছর লিগ বন্ধও ছিল। এবারও রাজশাহীর স্থানীয় খেলোয়াড়রা অনুশীলন বর্জন করেছিলেন। এমনকি দলটি হোটেল বিল পরিশোধেও ব্যর্থ হয়। বিসিবির উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে আইসিসির উচিত বৈশ্বিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।